আমি তখন 4 বছর বয়সী ছিলাম। যখন আমার মা মারা গেলেন, বাবা ঠিক করলেন যে আমরা শহর ছেড়ে দেব আর একটা নির্জন নিরিবিলি জায়গায় চলে যাব। আমরা একটা পুরনো পরিত্যক্ত কুড়ে ঘরে থাকতে শুরু করলাম। ঘরটা ছিল জঙ্গলের একদম ধারে, চারপাশে ছিল অন্ধকার আর নিরাপত্তা। বাবা বললে, এখানে আমাদের শান্তি মিলবে। কিন্তু প্রথম দিন থেকেই আমি কিছু অদ্ভুত অনুভব করেছিলাম। প্রথম রাতেই ঘরের বাইরে পদধ্বনি শোনা গেল। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে হেঁটে দরজা পর্যন্ত এসেছে। আমি বাবাকে বললাম, বাইরে কেউ আছে। বাবা দরজার পাশে গিয়ে কান দিলেন, তারপর আস্তে করে বললেন, কাউকে কোনো কথা বলো না, দীপ নিভিয়ে দাও। পরের রাতেও সেই পায়ের শব্দ আবার এল, কিন্তু এবার দরজায় কেউ ঠক ঠক করল। এই শব্দটা সাধারণ ছিল না, মনে হচ্ছিল কেউ যেন লোহার কিছু দিয়ে দরজায় আঘাত করছে। আমি ঘরের কোণে লুকিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, কে হতে পারে এটা? বাবা বললেন, এই তো বাতাস, ভয় পাস না। কিন্তু তার কাঁপতে থাকা হাত অন্য কথা বলছিল। তৃতীয় রাতে দরজার আঘাতের সঙ্গে সঙ্গে একটা ফিসফিসানিও শোনা গেল, তোমাকে ডেকে নেওয়া হয়েছে। এই গলা এত ঠান্ডা আর ভয়ানক ছিল যে আমার গায়ে কাটা দিয়ে উঠল। বাবা আমাকে আদেশ দিলেন, জানালার বাইরে তাকিও না। চতুর্থ রাতে শোনা গেল ঘরের দেয়ালে কেউ আছর কাটছে। মনে হচ্ছিল কারো ধারালো নাক বা ব্লেডের মতো কিছু দিয়ে দেয়াল চিরে ফেলার চেষ্টা করছে। আমি সাহস করে জানালার বাইরে তাকালাম। অন্ধকারের মাঝে আমি একটা ছায়া দেখলাম। ছায়াটা দেখতে মানুষের মতো, কিন্তু খুব লম্বা। তার হাত ছিল অনেক বড়, আর নাকগুলো ছিল ধারালো ও কালো। এরপর রাতগুলো আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। এক রাতে বাবা আমাকে বললেন, ওরা এসেছে আমার পাপের হিসাব নিতে। আমি জিজ্ঞেস করলাম, কারা এসেছে? বাবা বললেন, যাদের আমি ঠকিয়েছিলাম। কিন্তু ওরা মানুষ না। বাবা চুপ করে গেলেন। পঞ্চম রাতে ঘরের ভেতরে হঠাৎ ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করল। সব দরজা জানালা বন্ধ থাকা সত্ত্বেও হাওয়ার সঙ্গে সঙ্গে একটা গলা ফিসফিস করে বলল, আমাদের তোমার রক্ত চাই। বাবা দেয়ালের পাশ থেকে বন্দুক তুলে নিলেন আর দরজার সামনে দাঁড়িয়ে পড়লেন। বাবা বললেন, যেই হোক, আজ এটা শেষ করতে হবে। দরজা খুলে গেল, আর বাইরে দাঁড়িয়েছিল এক ভয়ানক প্রাণী। তার মুখটা ছিল ধবধবে সাদা, চোখের জায়গায় ছিল গর্তের মতো ফাঁকা, আর শরীর জুড়ে অদ্ভুত দাগ। সে গর্জন করে বলল, এখন আর কেউ বাঁচবে না। বাবা বন্দুক চালালেন, কিন্তু গুলি ওর শরীরের ভেতর দিয়ে বেরিয়ে গেল। ঘরের সব কিছু কাঁপতে লাগল। একটা গলা ধ্বনিত হল, ইয়েন শোধ করতে হবে। তারপর সেই প্রাণী বাবার দিকে ইশারা করল, আর বাবা হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়লেন। ওনার চোখগুলো সাদা হয়ে গিয়েছিল। শেষ কথা বললেন, বেটা, পালিয়ে যা। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, বাবা নিখোঁজ। ঘরের দরজা খোলা ছিল, বাইরে বরফের উপর রক্তের দাগ। একটা চিঠি পড়েছিল, লেখা ছিল, আত্মা নিয়ে নেওয়া হয়েছে, এন শোধ হয়েছে। সেই দিনের পর আমি আর কখনো সেই কুড়েঘরে ফিরে যাইনি। কিন্তু আজও রাতে মাঝে মাঝে মনে হয় কেউ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। যেন জঙ্গলের সেই ভয়ানক ছায়ামূর্তি আজও আমার পেছনে রয়েছে।